তিন বাহিনীর পোশাকের ডিজাইনারদের নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হয়েছে। নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র্যাবের জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে। তিন বাহিনীর পোশাক পরিবর্তনের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সেই আলোচনায় যোগ দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিন বাহিনীর পোশাক নিয়ে কণ্ঠশিল্পী আসিফের সেই মন্তব্যের বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। তিন বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবি জানিয়েছেন আসিফ। মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি জানান আসিফ, যেখানে তিন বাহিনীর পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেফতার করা হোক। এরপর আসিফ লেখেন, মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসায় তাদের পাবনার হেমায়েতপুর পাগলাগারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি। আসিফ তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায় দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, বাহিনীর সদস্যদের মন মানসিকতা পরিবর্তন করা জরুরি। সে লক্ষ্যে পোশাক পরিবর্তন করা হচ্ছে। শুধু পোশাকে নয়, বাহিনীকে জনবান্ধব করতে প্রশিক্ষণেও পরিবর্তন আনতে চায় সরকার। উল্লেখ্য, এই তিন বাহিনীর মধ্যে জনগণের সবচেয়ে কাছাকাছি থাকে পুলিশ। পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে দাবি ওঠে মূলত জুলাই আগস্টে বাহিনীর বিতর্কিত ভূমিকা নিয়ে। ওই আন্দোলনে 2000-এর অধিক ছাত্র জনতা শহীদ হয়, আহত হয় 20,000-এর বেশি মানুষ। ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠীর সঙ্গে ছাত্র জনতার এই লড়াইয়ে স্বাভাবিকভাবেই সরকারের পক্ষ নিতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ বাহিনীকে। ফলে লড়াইয়ে জয়ী ছাত্র জনতা পুলিশকে পরাজিত শক্তির দোসর হিসেবেই ভাবতে শুরু করে। ফলস্বরূপ 5 আগস্টের পর প্রায় এক সপ্তাহ কোনো পুলিশ সদস্যকে মাঠে দেখা যায়নি। থানাগুলোয় ঘুঘু চড়েছে। কিন্তু এই এক সপ্তাহে জনগণও ভাবতে বাধ্য হয়েছে, একটি পুলিশবিহীন রাষ্ট্র কতটা অনিরাপদ। তাছাড়া একটি বাহিনীর সব সদস্য তো আর খারাপ হতে পারে না। ফলে জনগণ ফ্যাসিস্ট আমলের চিহ্নিত সুবিধাভোগী অফিসার ছাড়া অন্যদের বিষয়ে সহজ করে ভাবতে থাকে। সরকারের পক্ষ থেকেও পুলিশ বাহিনীকে কাজে ফেরানোর চেষ্টা শুরু হয়। তখন বাহিনীর ভেতর থেকেই অনেকে আপত্তি জানায়, ছাত্র জনতার রক্তে রঞ্জিত পোশাকে তারা আর কাজ করতে চান না। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত সকল আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন। ধন্যবাদ।